হ্যালো বন্ধুরা, MKTP কুকিং এ সবাইকে স্বাগত। তো আজকের আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকের আমি তোমাদের ইস্ট আর অরিগান ছাড়াই আমি পিৎজা বানিয়ে দেখাবো, চিকেন পিৎজা। তো সেই চিকেন পিৎজাটা বানানোর জন্য আমি কী নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, এখানে আমি গ্রিন ক্যাপসিকামগুলো কেটে নিয়েছি সুন্দর করে। তারপরে এখানে রেড ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো দেখো আমি একই সাইজে নিয়েছি। আর এখানে আমি কাঁচা লঙ্কা দুটো কুচে নিয়েছি। আর এই দেখো আমি এখানে চিকেনগুলোকে ছোট ছোট পিস করে নিয়েছি, একদম কিমার মতো। আর এখানে ডিম নিয়েছি, চিলি ফ্লেক্স, এখানে আমি পিৎজার যে সস সেটা, টক দই, আর মশলাপাতির মধ্যে গরম মশলা, আমি একটা চাট মশলা নিয়েছি, চিকেন মশলা আর কাশ্মীরি মির্চি। আর আমি এখানে বেকিং সোডা ব্যবহার করছি, সানরাইজের জিরে পাউডার। আর এখানে দেখো আদা রসুন বাটা, মশলার মধ্যে জিরা আছে। তো এই সব কটা উপকরণ দিয়ে বানাবো। তো আমি এখানে ময়দাও নিয়ে নিয়েছি। তো আমি এবার আমার রেসিপিটা শুরু করি। তো প্রথমে আমি 2 কাপ ময়দা নেব। তো দেখো প্রথমে আমি 1 কাপ নিয়ে নিচ্ছি, তারপরে আবারও 1 কাপ নিয়ে নেব। তো দেখো 2 কাপ ময়দা নিয়ে নিলাম। তো এর মধ্যে স্বাদ মতো লবণটা নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি 2 চামচ সাদা তেল অ্যাড করছি। বেকিং সোডা আমি দেখো হাফ চামচের হাফ নিয়ে নিচ্ছি। আর এদিকে টক দই নিচ্ছি আমি ইস্টের বদলে। চার চামচ। আর নিয়ে নেব হাফ চামচ চিনি। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো আমার এর মধ্যে আমি 1 চামচ ভিনিগার অ্যাড করছি। ভিনিগার না থাকলে তোমরা লেবুর রস ব্যবহার করতে পারবে। তো তেলটা আমার মাখানোটা হয়ে গেছে। আমি 10 মিনিট মতো এটা ভালো করে ময়ম দিয়ে মাখিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি সামান্য সাদা তেল দিয়ে এটাকে আমি আধ ঘন্টা চাপা দিয়ে রাখবো। তো এর দিকে আমি চিকেনটাকে এবারে ভালো করে ফ্রাই করব। তো এর মধ্যে আমি আদা রসুন আর স্বাদ মতো লবণ, লাল মির্চিটা, এর মধ্যে আমি রেড মির্চি অ্যাড করেছি। রেড মির্চি এটাকে ভালো করে মাখিয়ে নেব। তেলটা এবার আমি চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে আমি লো থেকে মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব। তো এর মধ্যে আমি জিরে গুঁড়ো অ্যাড করছি, 1 চামচ জিরে গুঁড়ো। চিকেন মশলা 1 চামচ অ্যাড করছি।
আর গোলমরিচের গুঁড়ো 1 চামচ অ্যাড করলাম। আর গরম মশলা 1 চামচ। গরম মশলাটা তোমরা দিতেও পারো, না দিতেও পারো। এটাকে আমি ভালো করে লো থেকে মিডিয়াম ফ্লেমে সুন্দর করে ভেজে নেব। তো ওটাকে আমি 2টো করে নিয়েছি। তো একটা আমি বোলের মধ্যে রাখছি, আর একটাকে আমি ভালো করে বেলে নেব। আমি এটাকে সুন্দর করে গোল করে নিই। আমি এটা গোল করছি তো, দেখতে পাচ্ছ না? মানু কিছু বল। কি বলবো? তো দেখো, এটাকে এবার ময়দা দিয়ে আমি সুন্দর করে গুলে নেব। কটা বানাবি? কিন্তু ভালোভাবে বেলতে হবে। তো তোমরা আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবে সবাই। তো দেখো, আমি এটা রুটির মতো বেলে নিচ্ছি, কিন্তু এটা একটু মোটা হলে ভালো হবে। তো দেখো আমার বেলাটা হয়ে গেছে। এবার আমি এটা একটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। রুটিটাকে ভালো করে দিয়েছি। তো এবার হাত দিয়ে দিয়ে ফেটে যাচ্ছে। দেখো এর মধ্যে কিরম দেখো, আমি আঙুল দিয়ে এগুলো একটু খালি খালি করে নিচ্ছে। দেখো আঙুল দিয়ে আমি গর্ত গর্ত করে নিচ্ছি। তো দেখো এই মাঝখানগুলো আমি কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে দিচ্ছি, নাহলে এটা খুব ফুলে উঠবে। আর এর মধ্যে মশলাগুলো ভালোভাবে যাবে। তো দেখো এবার এর মধ্যে আমি এখানে টমেটো সস নিয়েছি। আর আমি ঘরেতে চিলি ফ্লেক্স বানিয়ে নিয়েছি। তো এর মধ্যে অ্যাড করছি। এটাকে ভালো করে আমি মিক্সিং করে দেখো আমি পিৎজার যে সস সেটা বানিয়ে ফেলেছি। ওইটাকে আমি এবারে ভালো করে এর মধ্যে গায়ে গায়ে লাগিয়ে নেব। চিজগুলো এবার সুন্দর করে গ্রেট করে দিয়ে দিচ্ছি, কারণ চিজ না দিলে খেতে ভালো লাগবে না। আর
চিজ দিলেই তবে পিৎজাটা খেতে খুব সুন্দর লাগে। ক্যাপসিকামগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তোমরা চাইলে অন্য সবজিও দিতে পারো। সাজা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। যারা ঝাল ঝাল খেতে চাও তারা কাঁচা লঙ্কা দিতে পারো। আমি অরিগানের বদলে কাঁচা লঙ্কা দিচ্ছি এখানে। তো আবারও আমি গ্রেট করে দিয়েছি উপরে একটু। আর চিজ দিলে খেতে খুব ভালো লাগে। তো দেখো ডিমটাকে এবার আমি এরকম সাইডে অল্প অল্প করে দিয়ে দেব। তো দেখো কড়াইয়ের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। তো স্ট্যান্ডের উপরে আমি পাত্রটা দিয়ে রেখেছি। এটাকে আমি ভালো করে ঢাকা দিয়ে রাখবো। এটা আমি 15 মিনিট এরকম করে ঢাকা দিয়ে রাখবো। এর মধ্যে যেন কোনো হাওয়া বাতাস বা ওর মধ্যে থেকে কোনো কিছু যেন বেরিয়ে না আসে। দিয়েছি। আমার নিচে কিন্তু আর একটা পিৎজা এখানে হচ্ছে। তো তার উপরে আমার একটা যে ডোটা বাকি ছিল সেটা আমি আবার পিৎজা বানিয়ে নিয়েছি। তো এর মধ্যে আবার তার উপরে আবার এটা বসিয়ে দিয়েছি ঢাকাটা দিয়ে। তখন নিচে একটা পিৎজা উপরে একটা পিৎজা, একটা কড়াইয়ের মধ্যে আমি দুটো পিৎজা বানাচ্ছি বলবো। তো দেখো আমার পিৎজাটা আমি 15 মিনিট পরে আমার ঢাকাটা খুলেছি। তো দেখছি আমার, তো দেখো কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। দেখো তলাটা ভালো না। তো দেখো 15 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিয়েছি। তো দেখো আমার পিৎজাটা হয়ে গেছে। তো আমার সম্পূর্ণ দেখো এরকম কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। আর আমি এর পিছনটা দেখাচ্ছি, দেখো কালারটা কত সুন্দর হয়ে গেছে। তার মানে আমার পিৎজাটা সম্পূর্ণ রেডি। তো এটাকে আমি এবারে কেটে তোমাদেরকে দেখাবো। দেখো কালার দিকে কত সুন্দর উঠে যাচ্ছে। তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমাকে প্রচুর প্রচুর কমেন্ট, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে বলছি, কারণ যখন কোনো নতুন কোনো রেসিপি নিয়ে আসবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের এই ভিডিওটার জন্য এই পর্যন্ত। ধন্যবাদ বন্ধুরা। দেখো বিজনটা কত সুন্দর হয়েছে।